নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পাবদা মাছ দিয়ে খুব সিম্পল কিন্তু দুর্দান্ত টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটি বেশ বড় সাইজের তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটাও কিন্তু গরম হয়ে গেছে, তাই বেশ কিছুটা সর্ষের তেল তাওয়ার চারিপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে মাছগুলোকে কিন্তু আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় 15-20 মিনিট আগে। বেশ কিছুটা সর্ষের তেলও মাছের উপর দিয়ে দিলাম আর মাছগুলোকে সর্ষের তেলে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলে ভাজার সময় কিন্তু মাছগুলো ততটা ফাটে না যতটা নর্মালি ফেটে থাকে পাবদা মাছ। এবার একে একে মাছগুলোকে তাওয়ার উপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে কেমনভাবে ফুলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে একবার উল্টে দেবেন, তাহলে কিন্তু মাছগুলো যে বেঁকে গেছে সেটা কিন্তু সোজা হয়ে যাবে। মাছগুলোকে উল্টে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তাওয়াটা নামিয়ে নিলাম আর গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাও বেশ গরম হয়ে গেছে। এবার কিছুটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর একটা বেশ বড় সাইজের বেগুন মোটা মোটা লম্বা করে কেটে রেখেছি আর ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ লাল লাল করে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। এখন বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আর বাটির মধ্যে একটা বেশ বড় সাইজের গোটা টমেটো, 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই বাটিটিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি কিছুটা জল রেখেছি আর এই জল সহ আমি এগুলোকে মিক্সি জারের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে বাটিটার মধ্যেই ঠান্ডা করে নিয়ে তারপরে ঢালতে পারেন। আমি মিক্সি জারের মধ্যে ঢেলে কিছুক্ষণ এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি। টমেটোটা যেহেতু গোটা আছে তো ব্লেন্ড হতে অসুবিধে হবে, তাই একটা ছুরি বা চামচ যে কোনো সাহায্যে এগুলোকে একটু ছোট ছোট করে দিতে হবে। আর যেহেতু সেদ্ধ করে নিয়েছি তাই দেখুন খোসাটা খুব সহজে ছেড়ে গেছে। খোসাটা আমি বাইরে ফেলে দিচ্ছি, দিয়ে একটু ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে আবারও বেগুন ভাজার কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই জ্বালিয়ে দিয়েছি। এবার হাফ টিস্পুন মতো কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। কালো জিরেটা সামান্য একটু ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভাজা হলেই এতে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমি মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। এবার এই মশলাটা যেহেতু আমাদের পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেছে, এই পেঁয়াজ কুচির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষাও হয়ে গেছে। এদিকে 2 টিস্পুন মতো সর্ষে, সাদা সর্ষে আমি বেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে মিক্স করে ছেঁকে জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ছেঁকে দিলাম যাতে খোসাগুলো ভালোভাবে ছাঁকা হয়ে যায়। এবার যে মিক্সির জারটায় আমি মশলা বেটেছিলাম সেই মিক্সির জারটা ভালো করে ধুয়ে আরও হাফ বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি।
দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার সমস্ত মাছগুলো আর বেগুনগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট এগুলোকে আমি ভালো করে রান্না করে নিচ্ছি। প্রায় 6 মিনিট মতো হয়ে গেছে আর গ্রেভিটাও মোটামুটি মাখো মাখো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তার আগে ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। সর্ষের যে কোনো তরকারিতে সর্ষের তেল দিলে একটু খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা ফাইনালি অফ করে দিলাম। 5 মিনিট রেস্টে রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের পাবদা মাছের তরকারি একদম রেডি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।